বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত, বিজিবির কড়া প্রতিবাদ। লালমনিরহাটের আদিতমারির দুর্গাপুরের কুটিপাড় সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ভারতের ভিতরে এ ঘটনা ঘটে। বিএসএফ এর গুলিতে আহত হেলালুজ্জামান আদিতমারির দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। এ বিষয়ে আদিতমারি থানার ভারপ্রাপ্ত ওসি আলী আকবর বলেন, ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি নাগরিক বিএসএফ এর রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে শুনেছি। ওই ব্যক্তি ভারতে একটি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করে গত শুক্রবার রাতে সীমান্ত পথে তার গ্রামের বাড়ি ফিরছিলেন। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, মাঝে মধ্যে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যেতেন হেলালুজ্জামান। কয়েক মাস কাজ করে আবার দেশে ফিরতেন। বর্তমান ঘন কুয়াশার কারণে কাজ বন্ধ থাকা শুক্রবার গভীর রাতে দেশে ফিরছিলেন তিনি। এ সময় ভারতের কুটিরপাড় সীমান্তের 925/2 নম্বর পিলার এলাকায় বিএসএফ এর কুচবিহার জেলার মদনাকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে হেলালুজ্জামান আহত হন। পরে তাকে বিএসএফ সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাটের 15 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম বলেন, সীমান্তে গুলি বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এর সঙ্গে আহত ব্যক্তিকে ফেরত দিতে বলা হয়েছে। বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশি নাগরিককে ফেরত পাওয়ার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। অবৈধভাবে সীমান্ত পথে যাতায়াত করা উচিত নয়, এটা সীমান্ত আইনের অপরাধ। তবে আটক না করে কাউকে গুলি করে আহত বা হত্যা করা সমর্থনযোগ্য নয়।